এজন্য সর্বপ্রথম আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, আমাদের মুসলিম সমাজকে সতর্ক থাকতে হবে, যাতে করে আমাদের মা বোনরা বিশেষভাবে প্রথম যাতে ওদের চক্রান্তের, ওদের এই প্রেমের ফাঁদে যে আমাদের মা বোনরা, এই যে বাংলাদেশে তারা বিচরণ করছে, যেখানে প্রায় 92% মুসলমানের রাষ্ট্র দেশ, এখানে আমরা যারা সংখ্যাগরিষ্ঠ আছি, আমরা যতটা না আরামে আছি তার থেকে মায়ের কোলে আরো বেশি আরামে আছে হিন্দুরা। আমরা সভ্য জাতি, মুসলমান সভ্য জাতি, এজন্য আমরা তাদের সাথে কোনো ধরনের খারাপ আচরণের ভিতরে লিপ্ত হই না, মারামারি হানাহানি কাটাকাটির ভিতরে লিপ্ত হই না, যেমনটা ভারতে হচ্ছে মুসলমানদের সাথে। মুসলমান ঠিকমতো কোরবানি করতে পারছে না, গরুর গোস্ত খেতে পারছে না, গরু জবাই করতে পারছে না, এমনকি নারায়ে তাকবীর আল্লাহু আকবরের ধ্বনিও দিতে পারছে না, অনেক জায়গায় মসজিদে নামাজ আদায় করতে পারছে না। কিন্তু আমাদের দেশে হিন্দুদের মন্দিরগুলোতে তারা দেদারছে পূজা উদযাপন করতে পারছে, এমনকি আমরা সেটাকে পাহারাও দিচ্ছি, আমরা মুসলমানেরা ওটাকে পাহারা দিচ্ছি। মাদ্রাসা মসজিদের ইমাম সাহেবরা, মাদ্রাসার ছাত্ররা, মুসলমানের সন্তানেরা তাদের মন্দিরগুলো পাহারা দিয়ে দিচ্ছে। এক কথায় বলতে গেলে তারা খুব আরামে আছে, কিন্তু এটা তারা আমাদের দুর্বলতা মনে করে আমাদের নিয়ে গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত হচ্ছে এবং বিভিন্ন স্থানে তাদের উগ্রতা আমাদের প্রতি প্রেজেন্ট করছে, উগ্রতা দেখাচ্ছে। আপনারা দেখেছেন ফরিদপুরের মধুখালী একটা উপজেলা রয়েছে, ফরিদপুর মধুখালীর পঞ্চপল্লীতে আমাদের মুসলমানদের 7 জন সন্তান, তারা একটা বিল্ডিংয়ে কাজ করতেন, তাদেরকে চুরির অজুহাত দিয়ে তারা ঘুমিয়েছিলেন রাতের আধারে, প্রায় রাত 2টা-3টার সময় চুরির অজুহাত দিয়ে তাদেরকে ওই রুম থেকে ধরে এনে ওই ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লী একটা মন্দির, পঞ্চপল্লী একটা গ্রাম আছে, ওই গ্রামে একটা মন্দির আছে, ওই মন্দিরে ওই 7 জনকে ডেকে এনেছেন। আনার পরে তাদের হাত পা বেঁধে তাদের উপর একদম পাশবিক নির্যাতন, যাকে বলে পাশবিক নির্যাতন চালিয়েছেন। কতক্ষণ পিটাচ্ছেন, কতক্ষণ ছুরি দিয়ে আঘাত করছেন। এক পর্যায়ে ওখানেই স্থানীয় আমাদের 2 জন ভাই শাহাদাত বরণ করেছেন। একজনের নাম হচ্ছে আরশাদুল ইসলাম, আর একজনের নাম হচ্ছে আসাদুল ইসলাম। এরা 2 ভাই এবং দুজন কোরআনের হাফেজ ছিল। আর অন্যান্য যারা আছে তারা আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, তাদেরকে বিভিন্ন হসপিটালে ভর্তি করানো হয়েছিল। তো এটা হিন্দু খ্রিস্টান ঐক্যজোট, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্যজোটের একটা কমিটি আছে তাদের, এই কমিটির পক্ষ থেকে এটা নিয়ে কোনো প্রতিবাদ তো করেই নাই, বরং এটাকে আরও উস্কে দিয়েছে। তারা বলে আমরা কেবলমাত্র ফরিদপুরে 4 জন মোল্লার কল্লা আলাদা করে দিয়েছি, পরবর্তীতে আমাদের মিশন শুরু, এখান থেকে আমাদের মিশন শুরু, আমরা এভাবে চালিয়ে যাব। কতটা উগ্র দেখেন। শুধু তাই নয়, চট্টগ্রামের একজন আইনজীবী, আলিফ নামের একজন আইনজীবী, তিনি এই ইসকন নামক একটা সংগঠন আছে, হিন্দুদের উগ্র সংগঠন, এই সংগঠনের বিরুদ্ধে তিনি ওকালতি করেছিলেন, মানে আইনজীবীর ভূমিকা পালন করেছিলেন। এই জন্য তাকে দিবালোকে দিনের বেলায় মানুষের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার মাথা আলাদা করে দিয়েছে, তাকে হত্যা করেছে। উগ্রতা ছড়াচ্ছে হিন্দুরা। সম্মানিত উপস্থিতি, এই যে ইসকন হিন্দুদের উগ্র সংগঠন, এই ইসকন এমন একটা সংগঠন, এটা প্রতিষ্ঠাতা হয়েছিল 1966 সালের 13ই জুলাই এবং এটা প্রতিষ্ঠা লাভ করেছিলেন নিউ ইয়র্কে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। ওখান থেকে যখনই প্রতিষ্ঠা লাভ করেছিল এই ইসকন নামক সংগঠনটি, প্রতিষ্ঠা লাভ করার পর থেকেই তারা বিভিন্ন তাদের মানে কার্যক্রম এমনভাবে সমালোচনার শিকার হয়েছিল
যার দরুন চীন, রাশিয়া এবং এরকম কিছু সভ্য রাষ্ট্রে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশে উড়ে এসে জুড়ে বসছে তারা। বিশেষভাবে 5ই আগস্টের পর তাদের উৎপাত অনেকটাই বেড়ে গিয়েছে। তারা বিভিন্ন স্থানে আমাদের মুসলমানদের ধর্মীয় মসজিদ, এই মসজিদে নামাজ পড়তে তারা বাধাগ্রস্ত করছে বাংলাদেশ। শুধু তাই নয়, মুসলমানদের অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান, সেখানে তারা হামলা করতেছে। আর একটা এজেন্ডা হচ্ছে তাদের ভাগোয়া লাভ ট্রাইব, এটা তাদের অন্যতম একটা এজেন্ডা। এই ভাগোয়া লাভ ট্রাইব, এটা হচ্ছে ভাগোয়া অর্থ হচ্ছে গেরুয়া পোশাক। হিন্দুদের একটা মানে জঙ্গি যাকে বলা হয়, জঙ্গি পোশাক বা সন্ত্রাসী পোশাক, এটা হচ্ছে গেরুয়া পোশাক। আর লাভ ট্রাইব হচ্ছে প্রেমের ফাঁদ, অর্থাৎ আমাদের মুসলমানদের ভিতরে ঢুকে মুসলমানদের রমণী সুন্দরী মেয়েদেরকে, বিশেষভাবে মাদ্রাসা পড়ুয়া মেয়েদেরকে প্রেমের প্রস্তাব দিয়ে যে বোন তোমার সাথে প্রেম করতে চাচ্ছি, মানে এমনভাবে মনোরঞ্জন করে ওই মেয়েগুলো তাদের প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং বলে তুমি যদি আমার সাথে প্রেম করো তাহলে আমি মুসলমান হয়ে আমি তোমাকে বিবাহ করব। এক পর্যায়ে কিছু কিছু ক্ষেত্রে মেয়েদেরকে এরকমভাবে প্রেমের জালে আটকে ফেলে তাদেরকে বিয়ের প্রস্তাব দেয় এবং মেয়ে সরলতার সহিত ওই ছেলেকে প্রেমিক হিসাবে গ্রহণ করে, তার সাথে বিবাহে আবদ্ধ হয়। বিবাহ আবদ্ধ হওয়ার পর ওই ছেলে, হিন্দু ছেলে, ওই মেয়েকে তার স্ত্রী হিসাবে, যদি ঢাকা থাকে তার বাসা, সে নিয়ে যাবে বিভিন্ন ওই সীমান্তবর্তী কোনো জেলাতে। আর যদি তার বাসা থাকে চট্টগ্রাম বা নোয়াখালী বা আমাদের বরিশাল, আমাদের বরিশালও ধরা খাইছে গতকালকে, বরিশাল জালকাঠি, তারা ঢাকা সহ বিভিন্ন জায়গায় নিয়ে যায়, বিভিন্ন হোটেলে নিয়ে যায়। যাওয়ার পরে কি করে, ওই হিন্দু ছেলে, তাদের যে চক্র আছে, এই চক্রের 5-7 জন মিলে আমার ওই বোনদের প্রতি তার কুদৃষ্টি প্রদর্শন করে। তারা সারা রাত না, কয়েকদিন যাবৎ ধারাবাহিকভাবে আমাদের বোনদের সাথে তারা বিভিন্ন খারাপ কি করে ব্যবহারগুলো করে থাকে। শুধু তাই নয়, আপনারা দেখেছেন সম্প্রতিকালে নোয়াখালীর এক বোন দাখিল মাদ্রাসায় পড়ুয়া, তাকে নোয়াখালী থেকে এনে ঢাকার যাত্রাবাড়িতে 15 দিন লাগাতার নষ্টমী করেছে তার সাথে। এবং সম্প্রতিকালে আমরা দেখেছি গাজীপুরের এক মেয়ে মাদ্রাসা পড়ুয়া, 9-এ পড়ে, ওই মেয়েকে একটা ছেলে, হিন্দু একটা ছেলে, নাম হচ্ছে আকাশ দাস না যেন কি যেন একটা নাম, ওই ছেলে, ওই মেয়ের মা এবং বাবা তারা গার্মেন্টসে চাকরি করেন, মেয়ে বাসায় থাকেন, মেয়েকে ধরে নিয়ে তাকে লাগাতার 3 দিন নষ্ট করেছে। এবং এটা যখন মিডিয়ায় আসছে, প্রথমে প্রশাসনের কাছে গিয়েছিলেন মামলা নেওয়ার জন্য, প্রশাসন মামলা নেননি। পরবর্তীতে স্থানীয় ওলামা ইকরাম সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধ হয়ে এটা মামলা নিতে বাধ্য করেছে এবং ওই দর্শক ওই হিন্দু যুবককে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। এরকমভাবে হিন্দুরা আমাদের ভিতরে ঢুকে এবং তারা ফেসবুকে বিভিন্ন গ্রুপ খোলে, মেসেঞ্জার গ্রুপ খোলে, ফেসবুক গ্রুপ খোলে, ওখানে নাম দেয় হুজুরনিদের আড্ডা, হুজুরনিদের আড্ডা গ্রুপ। ওখানে মানে আমাদের মুসলমান নর নারীদেরকে ওখানে কি করা হয়, অ্যাড করা হয় এবং ওখানে দেখে যে অরিজিনালি মেয়ের আইডি কোনটা, ওইটাকে তারা মানে কি করে প্রথমে নির্দিষ্ট করে, এরপর হচ্ছে তার সাথে আস্তে আস্তে প্রেমের সম্পর্ক জড়িয়ে যায়। এভাবে তারা ভাগোয়া লাভ ট্রাইব তাদের মাধ্যমে সংগঠিত। আপনারা দেখেছেন গতকালকে আমাদের একজন আলেম মুফতি মহিবুল্লাহ মাদানী, তাকে টঙ্গী থেকে গুম করেছে এই ইসকন নামক সন্ত্রাসীরা। তার দোষ কি, তিনি এই ইসকনের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন এবং তাকে চিরকুট পাঠিয়ে তাকে বারংবার বলা হয়েছিল, হুজুর আপনি আমাদের হিন্দু এবং মুসলমানদের প্রেমের পক্ষে কথা বলবেন, বিরুদ্ধে কথা বলবেন না। হিন্দু এবং মুসলমানদের লাভ ট্রাইব সম্পর্কে আপনি তাদের পজিটিভ আলোচনা করবেন,
এটা নেগেটিভ কোনো আলোচনা করবেন না। আপনি আমাদের ইসকনের বাংলাদেশের সভাপতি চিন্ময় কুমার দাসের পক্ষে কথা বলবেন, বিরুদ্ধে কথা বলবেন না। আপনি বাংলাদেশে এই যে ধর্মীয় যারা সংগঠন রয়েছে তাদের বিরুদ্ধে কথা বলবেন, বিএনপি, জামাত, এরকম সব ধরনের দলের বিরুদ্ধে বক্তব্য দিবেন। যদি আপনি এগুলো করেন তাহলে আপনাকে 1 কোটি টাকা দেবো আমরা। এটা হুজুরের বক্তব্য। তাকে গুম করা হয়েছে গতকালকে, তাকে গুম করা হয়েছে টঙ্গী থেকে, তাকে পেয়েছে সেই পঞ্চগড়ের একটা সীমান্তবর্তী এলাকায় তাকে পাওয়া গেছে, তাও খুবই কুৎসিতভাবে। একজন আলেম, তার মাথায় পাগড়ি ছিল, গায়ে জুব্বা ছিল, পরনে পায়জামা ছিল, সবগুলো খুলে তাকে উলঙ্গ করে তাকে নির্যাতন করেছেন, হাতে পায়ে শিকল বেঁধে সেই সীমান্তবর্তী স্থানে ফেলে রেখে গেছেন। হয়তোবা প্রশাসনের নজরে পড়েছিলেন, দ্রুত রেখে তারা পালিয়ে গেছেন। গতকালকে তারপর তাকে পাওয়া গেছে। তো যাই হোক, এই হুজুরকে যখন এরকম চিরকুটগুলো দেওয়া হচ্ছিল, হুজুর এটাকে কর্ণপাত না করে বরং এটার উল্টো বয়ান করেছেন, বক্তব্য দিয়েছিলেন মসজিদে। বক্তব্য দেওয়ার কারণে তাকে বারংবার প্রায় 40টার মতো ছোট ছোট চিরকুট তার বাসায় রেখে গিয়ে তাকে হুমকি দেওয়া হচ্ছিল যে আপনাকে আপনার পরিবার থেকে আলাদা করে দেওয়া হবে, আপনাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে, আপনাকে পাগল বানিয়ে রাস্তায় ঘুরানো হবে, মানে এরকম হুমকি দিচ্ছিল। তো হঠাৎ করে তিনি পরশুদিন, গতকালকের আগের দিন, তিনি সকালবেলা নজন আরও একদিন আগে সকালবেলা 7টার দিক দিয়ে সকাল 7টার দিকে তিনি একটু হাঁটার জন্য, যে তার আশপাশে বাসার যে আশপাশে ইয়াটা আছে ওখানে তিনি হাঁটতেছিলেন। হঠাৎ করে ওই হিন্দু যুবকগুলো তাকে ধরে দ্রুত একটি অ্যাম্বুলেন্সে করে সে পঞ্চগড়ে নিয়ে গেছেন। এবং এই যে যাওয়ার পর রাত্রিবেলা তাকে অযাচিত এবং বিভীষিকাময় যত নির্যাতন আছে, মধ্যযুগীয় কায়দা তাকে নির্যাতন করা হয়েছিল। হুজুরের বক্তব্য গতকালকে শুনলাম, তিনি বললেন যে আমাকে যারা নিয়ে গেছে তাদের মুখের জবান দ্বারা বোঝা গেছে, ভাষা দ্বারা বোঝা গিয়েছে এরা মনে হয় বাংলাদেশি কোনো মানুষ না, এরা ভারতের কোনো নাগরিক হবে। তাদের জবানের ভিতরে প্রায় হিন্দি ভাষা। সম্মানিত উপস্থিতি, গভীর চক্রান্ত চলছে বাংলাদেশ নিয়ে। এই বাংলাদেশকে একটা দাঙ্গা, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর একটা অপচেষ্টা চালাচ্ছে এই হিন্দু সম্প্রদায়। এজন্য সর্বপ্রথম আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, আমাদের মুসলিম সমাজকে সতর্ক থাকতে হবে, যাতে করে আমাদের মা বোনরা বিশেষভাবে প্রথম যাতে ওদের চক্রান্তের, ওদের এই প্রেমের ফাঁদে আমাদের মা বোনরা, সর্বপ্রথম আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, আমাদের মুসলিম সমাজকে সতর্ক থাকতে হবে, যাতে করে আমাদের মা বোনরা বিশেষভাবে প্রথম যাতে ওদের চক্রান্তের, ওদের এই প্রেমের ফাঁদে আমাদের মা বোনরা যাতে না পড়ে। এজন্য আমাদের কয়েকটা করণীয় আছে। 1 নম্বর করণীয় হচ্ছে আমাদের আকীদার দৃঢ়তা স্থাপন করতে হবে, অর্থাৎ আমাদের ইসলামিক জ্ঞান বেশি আমাদের অর্জন করতে হবে। যার ধরুন ইসলামিক জ্ঞান যদি আমার মাথা থাকে তাহলে হিন্দু একটা যুবক আমাকে কখনোই তার জালে ফাঁসাতে পারবে না। এজন্য জ্ঞান আমাদের অবশ্যই দরকার। 2 নম্বর হচ্ছে পরিবারের নজরদারি। আমরা যারা বাবা আছি, ভাই আছি, মা আছি, আমরা গার্জিয়ান আছি, আমরা আমাদের সন্তানদের প্রতি নজর রাখছি না। আমার সন্তান ফেসবুকে কি করছে, আমার সন্তান কলেজে গিয়ে কি করছে, আমরা এগুলো নজর রাখছি না। যার ধরুন আমার সন্তান পদস্খলন হচ্ছে, পদচ্যুত হচ্ছে, আমার সন্তান এই সমস্ত হিন্দুদের ফাঁদে পড়ছে। এজন্য নজরদারি আমাদের খুবই জরুরি। 3 নম্বর হচ্ছে মসজিদ মাদ্রাসা সতর্ক করা, যেমনটা আমরা করছি। 4 নম্বর হচ্ছে আইনি পদক্ষেপ গ্রহণ করা। এই ইসকন নামক সন্ত্রাসীদের উড়ে এসে জুড়ে বসা এই সন্ত্রাসীর নিষিদ্ধকরণের জন্য আইনি পদক্ষেপ গ্রহণ করা। যারা আইনজীবী আছে, আইনবিদরা রয়েছেন, আমরা তাদেরকে অনুরোধ জানাবো তারা যেন এদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখেন এবং এদের নিষিদ্ধকরণের ব্যাপারে প্রশাসন সহ সবাই যেন সজাগ দৃষ্টি রাখেন এবং সচেষ্টবান হন। আমরা এ বিষয়ে সবাই লক্ষ্য রাখবো। 5ম হচ্ছে মিডিয়ার সচেতনতা। যদি আজকে মিডিয়া আমাদের সচেতনতা তৈরি করত যে ইসকনের এরকম কার্যক্রমগুলো নিষিদ্ধকরণ করা খুবই জরুরি, ইসকনের কার্যক্রমগুলো এরকম অবৈধ, বাংলাদেশে তারা সয়লাভ ঘটাচ্ছে, এভাবে যদি তারা সচেতনতা তৈরি করে তাহলে আমাদের অনেকেই সচেতন হয়ে যায়, সজাগ হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ যে কথাটা বলবো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে পাকের ভিতরে বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্য গ্রহণ করে সে তারই অন্তর্ভুক্ত হয়ে যায়। কাজে আমি মুসলমানের সন্তান, আমি হিন্দুদের সাথে সাদৃশ্য গ্রহণ করবই না।
তাদের সাথে কোনো ধরনের প্রেম ভালোবাসার কোনো দরকার নেই। কিসের প্রেম ভালোবাসা তাদের সাথে? যেহেতু আল্লাহ তাআলা কি বলছেন প্রথমেই, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 82 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট বলেছেন, হে মুমিনগণ জেনে রাখো, তোমরা ইহুদি নাসারা এবং এই মুশরিকদেরকে তোমাদের শত্রু রূপে পাইবে। কাজে তারা আমাদের বন্ধু না, তারা আমাদের শত্রু। তারা আমাদের বন্ধুর লেবাস ধারণ করে, বন্ধুর মুখোশ পরে পরে আমাদেরকে বিভ্রান্ত করছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াত কারিমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারা এই মুশরিকদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, তারা পরস্পরে বন্ধু। হিন্দুর বন্ধু, হিন্দু খ্রিস্টানের বন্ধু, হিন্দু মুশরিকের বন্ধু, অর্থাৎ তারা পরস্পরের বন্ধু, তারা মুসলমানের বন্ধু হতে পারে না। আল্লাহ তাআলা কি বলছেন, ওমা ইয়াতাওয়াল্লাহু মিনকুম, কাজী তোমরা তোমাদের মধ্যে যারাই তাদের বন্ধু হয়ে যাবা, তাদের অনুসরণ করবা, অনুকরণ করবা, তাদের সাথে মিলামেশা করবা, চলাফেরা করবা, তারা তাদের মতো হয়ে যাবে, তাদের মতো অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার এই বাণী দ্বারা আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা এখনই সচেতন হয়ে যাই, সতর্ক হয়ে যাই। আমার দেশকে নিয়ে, আমার মুসলিম উম্মাহকে নিয়ে এই সাম্প্রদায়িক বাংলাদেশকে কোনো ধরনের যেন দাঙ্গাবাজের ভিতরে আবদ্ধ করতে না পারে, সে বিষয়ে আমরা সবাই সতর্ক থাকতে পারবো, সচেতন থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখার এবং সতর্ক হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ইসলাম এবং মুসলমানিত্ব বজায় রেখে বাংলাদেশের প্রেম ভালোবাসা বুকে ধারণ করে আমাদের বাকি জীবনটা চলার এবং পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।